कृष्णपुर विधानसभा केन्द्र मण्डलनि अंगै रुंगनकनि बागै फारसाल थाय गुरिवि नायविखा जनजाति कल्याण मन्त्री रामपद जमातिया मन्त्रीनि आम हाय चाइतक मुंबाइ खाफुरजाक लाइखा हामबायाफार लाइखा बांथाय बसंनि करबंनि लुकुर कृष्णपुर विधानसभा केन्द्रनि मुंगिया कामी ब्लॉगक हबजाक एकलव्य मॉडर्न स्कूल नामनानि बागै थायरक गुरिवि नायविखा फारसाल जनजाति कल्याण मन्त्री रामपद जमातिया पासो खरक काहाय सोलोंनाय जुग्रगनो रुंनग क्लास 6 नि सिमि चेंगै क्लास 12 जरा सोलोंगै मान बायनाय खनै शाखा আমরা এখানে এখন এসেছি কৃষ্ণপুর বিধানসভার আন্ডারে মুঙ্গিয়া কামি ব্লকের আন্ডারে একটা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল হওয়ার কথা ছিল, যেখানে 500 জন ছাত্রছাত্রী জনজাতি ওরা ক্লাস 6 থেকে 12 পর্যন্ত সিবিএসই কোর্সে ওরা পড়াশোনা করবেন এবং হোস্টেলে থেকে তার জন্য জমিন জায়গা দেখার জন্য আমরা এসেছি। যে কোনো কারণে এটা আমাদের সরকার আসার 1 বছরের মধ্যে 18টা স্কুল আমরা পেয়েছিলাম, এর মধ্যে 12টা এখন চলছে কনস্ট্রাকশন, বাকিটাও এর মধ্যে চলবে। আমি 8-9 তারিখের মধ্যে অর্জুন মুন্দাজির সাথে কেন্দ্রীয় মন্ত্রী যিনি ট্রাভেল জনজাতি কল্যাণ মন্ত্রী দেখছেন ওনার সাথে দেখা করব, করে এগুলিও যাতে অতি দ্রুত কনস্ট্রাকশন করা যায়, স্কুলগুলি তাড়াতাড়ি চালু করা যায় এই বিষয় নিয়ে আমি গিয়ে দেখা করব। এবং আজকে এখানে আমি দাঁড়িয়ে এখানে দীর্ঘদিন ধরে এখানে জমি নিয়ে বিষয় ছিল, এখানে দেখছিল হচ্ছে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে বোধহয় এটা আমার যা দেখলাম সেটা আছে, তবু ওনারা এটা সিলেকশন করে রেখেছেন ওই জায়গাতেও এখন যাব, ওখানে দেখব, দেখে আলোচনা করে আমি ডিসিশন নেব। না এখানে তো প্রায় দেখলাম খাস জমিন আছে প্রায় 12 একর আছে, আর 2 একর 3 একর এগুলি এখানে মাঝখানে কিছু ফরেস্টের জমি দরকার, এটা রাজ্যের তরফ থেকে করা যাইতে পারে 2 একর পর্যন্ত, এগুলি করে নেওয়া হবে খুব অতি দ্রুত। তো বাকিটা তবু দেখবো কোথায় কি করা যায়, যেখানে ডিস্ট্রিক্টের তরফ থেকে সিলেকশন করে রেখে দিয়েছিল ওইখানে গিয়ে দেখবো, দেখে পরবর্তীতে ডিসিশন নেব। তবে এই জায়গাটা খুবই ভালো, আমি দেখলাম চারিদিকে জনজাতি বস্তি আছে, রাস্তাও খুব ভালো আছে, এখানে অন্য কোনো প্রবলেম হবে না, জায়গা খরিদ করার কোনো ব্যাপার নেই। তো এইসব এলাকার ডেভেলপমেন্টের জন্য তো মোদিজি বলছেন এটাকে করার জন্য, তো দেখবো দেখি কি করা যায়। ধন্যবাদ। চামং নক তংনাই তে হাফাং সনাম বাইমানি ইয়াগুলো 18 খান মডার্ন স্কুল ওংখাখানি শাখা জনজাতি কল্যাণ মন্ত্রী আবনি বাগৈ ডাকদিনো কেন্দ্র জনজাতি কল্যাণ মন্ত্রী সংবাই মালাইওই সামংনি বাগৈ কগলাম সালাইনাই খनै শাখা রামপদ জমাতিয়া। এখানে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার জনজাতি ডেভেলপমেন্ট মন্ত্রী শ্রী রামপদ জমাতিয়া মহোদয় এসছেন। এখানে বিশেষত 2টা পয়েন্টের জন্য এসছেন। একটা হলো যে এখানে একলব্য বিদ্যালয়, সেটা ত্রিপুরা রাজ্যে প্রায় 24টা করার কথা এবং 18টা নতুন, এর মধ্যে প্রায়ই হয়ে গেছে, কিন্তু তিনি আমরা আমাদের যে অঞ্চল সাব ডিভিশনে যেটা মুঙ্গিয়াকামি ব্লকে হবে সেটা নিয়ে অনেক বছর ধরেই প্রায় 2-2.5 বছর ধরেই বিভিন্ন কারণে প্রবলেমে ছিল, সেটা সমাধান করার জন্য আজকে আমাদের মন্ত্রী মহোদয় আমার বিশেষ অনুরোধে উনি নিজে এসছেন এবং যে 2টা পয়েন্ট বা যে 2টা লোকেশনে মানে আইডেন্টিফাই হয়েছে সেই আইডেন্টিফাইড জায়গাগুলি দেখে গেছেন। থাই রুংনকনি বাগৈ বেলাইনো নাংমানি থাই রুংনক স্নাম থানিও যে নাংমানি মাनै আবো যতন রোজাকনাই খানাই শাখা রামপদ জমাতিয়া। না এখানে যে পূর্ণচন্দ্র কর্মপাড়া এখানে 11টা ফ্যামিলি আছে, 45টা এখানে জনসংখ্যা রাজ্যের মধ্যে জনজাতির মধ্যে খুব কম, মানে 13টা হালামের মধ্যে তাদের একটা হালাম, এটা জনগোষ্ঠী, তাদের সাথে এখানে বসে আলোচনা করলাম তাদের সুখ দুঃখ কি বিষয়, ঘর বাড়ি থেকে আরম্ভ করে রাস্তা থেকে আরম্ভ করে পানীয় জল থেকে আরম্ভ করে, তো আলোচনা করে যায় যে যেগুলি দরকার তাদেরকে, যেমন পানীয় জলের জন্য প্রত্যেকটা পরিবারে 300 লিটার একটা সিনটেক্স দেওয়ার জন্য বলা হয়েছে, বিভিন্ন দেওয়া হবে। তেমনি ঘর যেগুলি ওদের এখনো কভার করে নাই তাদেরকে যাতে অতি সত্য করিয়ে দেওয়া হয় বিশেষভাবে,
এগুলি করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। অবশ্যই এলাকার বিধায়ক হিসেবে আমার সামনে নিয়ে আসেন আমার ডানদিকে ডক্টর অতুল বরুণ মহোদয়। তো উনি তো দেখছেনই, আর এখানে তাদের যে পাত্তা দেওয়ার কথা সবগুলি উনি এমএলএ এলাকার হিসেবে উনি সব সিগনেচার করে দিয়ে দিয়েছেন, তাদেরকে দেওয়া হবে। তো তেমনি অমৃত সরোবরও এখানে এবং তাদের 2টা পুষ্কিনি আছে, এগুলি রিনোভেশন করে কীভাবে করা যায় অমৃত সরোবরের জন্য জায়গা দেখার জন্য বলা হয়েছে। এটা করা হবে 75 বছর যে অমৃত মহোৎসবের বিষয়ে মোদীজি গত 24 তারিখে যেটা বলছিলেন গত মাসে যে মন কি বাতের মধ্যে ওইটার স্কিমটা এখানে লাগু করার জন্য বলা হয়েছে। তো প্রশাসন থেকে করা হবে। তো রাস্তা এবং অটো যাতে ওরা যেহেতু জনসংখ্যা খুব কম এবং হারিয়ে যাচ্ছে এই জনজাতি, তাদেরকে স্পেশাল রিল্যাক্সেশন দিয়ে গ্যারান্টার ছাড়া অটো দেওয়া যায় কি না ওরা দাবি করছিলেন, এটাও চেষ্টা চালাচ্ছি এবং করার জন্য চেষ্টা করব। অবশ্যই এটা হয়ে যাবে, অতি সত্তরই হয়ে যাবে। তো সুতাপুতার কিছু বিষয়ে চিন্তা করা হচ্ছে, মহিলাদেরকে সুতা 1 কিলো করে দেওয়া যায় কিনা, এইভাবে মানে কোমর তাঁতের মধ্যে ওরা যে পাঁচরা বানান 1 কিলো হলে 2টা পাঁচরা হয়ে যায়, মানে রিগনাই যেটাকে বলে পাঁচরা। এটা পাঁচরা নয়, এটা রিগনাই বলে, এটা যাতে হয় এরকম চিন্তা ভাবনা চলছে। এখানে আসা যাওয়া হচ্ছে, এমএলএ সাহেব আসেন, চিন্তার কোনো কারণ নাই। ঘাটতি যেগুলি আছে সবগুলি করা হবে। স্কুলের জন্য 3টা জায়গা আপনারা দেখছেন, 2টা জায়গায় দেখেছি। এটা পরবর্তীতে বসে ঠিক করা হবে। তবে এটা যাহাতে ওইখানে ডেভেলপমেন্টের ক্ষেত্রে জায়গার কম যাতে না হয়, এবং যেহেতু এটা জনজাতি এলাকার জন্য বলা হয়েছে, জনজাতি ক্ষেত্রতে যাতে হয়, এগুলি সব কিছু বিচার বিবেচনা করেই এগুলি দেওয়া হবে, করা হবে। কারণ দীর্ঘদিন এখানে টাকাটাকে ফেলে রেখে দিয়েছে, এটা হওয়ার কাম্য নয়। অতি সত্তর করে এগুলি সব ফেসলা হয়ে যাবে, এটা সবাই মানবে, আমাদের কার্যকর্তারা মানবে। রংনগ্ন তেবো চাষারুই তেলাংনা বাগৈ আমসাইবো তগনাই লুকুরক বাই কগলামা আচুখা জনজাতি কল্যাণনি মন্ত্রী আবুনি ইয়াগুলো কগলাম সালাইবাই মানি ইয়াগুলো করবং বসংনি লুকুরক মন্ত্রীনি আকগ্রগ্ন খানাওই শাকনি তংথক মানি বখা খুলগৈ শাখা। আমরা মন্ত্রী আচ্ছা কি মানে কিসের জন্য আইছে? এটা করবং হঠাৎ দেখতে হয়েছে, করবংয়ের তো কম হয়েছে। মিটিং এ আসলেন তো আপনি? কি আলোচনা হয়েছে? আলোচনা হয়েছে আমাদের সাহায্য দিবে এরা, ঘর রাস্তা আর জল এই ব্যবস্থা এরা ঠিকঠাক করে দিব। রাজ্য সরকার থেকে এটা দিব কইছে? হ্যাঁ। কিরকম লাগতেছে এটা শুনে? ভালো লাগছে আমার। আপনার নামটা? আমার নাম কিশোর কুমার করবং। এই জায়গাটার নাম করংপাড়া। বাংথায়া বসংনি চা সামংনি বাগৈ কল্যাণ মন্ত্রী সংনি বখাক্তৈ আবহাইয়া প্রিনা হরমানি বাগৈ করবং আমসাইনি লুকুরক খাতংমানি বিশিন্তৈ হামবাইয়া ফারলাইখা। ব্যুরো রিপোর্ট কক্ষরা।